নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। সংসারের ক্রমাগত নিয়ম কি বলুন তো? যারা আপনাকে হারাতে পারবে না তারাই ক্রমাগত চেষ্টা করে আপনাকে ভেঙে ফেলার। তার জন্য তারা কি করে? আপনার নিন্দা, সমালোচনা, কুৎসা করে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তাই এই রকম অবস্থায় আপনি কখনোই কাঁদবেন না। নিজেকে এমনভাবে পাল্টে ফেলুন যে আপনাকে দেখে সবাই চমকে যাবে, আপনার নিন্দুকেরা আপনাকে দেখে থমকে যাবে। অতীতের যে ঘটনা আপনাকে কাঁদিয়েছে সেই ঘটনাকে ভুলে যান। যে মানুষের জন্য আপনার চোখে সারা রাত ঘুম আসেনি, সে আপনার মূল্য বোঝেনি, তাকে মনে রাখার কোনো প্রয়োজন নেই। জীবনে একা বাঁচতে শিখুন। সারাটা জীবন আপনার পাশে থাকার প্রতিশ্রুতি পালন করতে কেউ পারবে না। দিনের শেষে নিজেকে একা ভেবে কখনো কষ্ট পাবেন না। আপনি হাসুন, মনে রাখবেন হাসির শক্তি অসীম। আপনার হাসির মধ্যে এমন পজিটিভিটি রয়েছে যে আপনার সমস্ত খারাপ লাগাকে মুহূর্তে ভালো লাগায় পরিণত করে দিতে পারে। তাই নিজেকে সবসময় আনন্দে রাখুন। আপনি আপনার চার দেওয়ালের মধ্যে যতই মন খারাপ করুন না কেন, দরজাটা যখন আপনি খুলবেন তখন হাসি মুখেই খুলবেন। সত্যি কথাটা কি বলুন তো? আপনার খারাপ থাকা বা আপনার মন খারাপে কারোর কিচ্ছু যায় আসে না। তাহলে আপনার মন খারাপটা মানুষকে দেখানোর প্রয়োজন কি আছে? এই সত্যি কথাটা আপনি মেনে নিন যে আপনার চারপাশে থাকা মানুষদের অনেকের হৃদয়েই ক্যালকুলেটরের মতো হিসেব কষে। দেখবেন আপনার সুসময়ে আপনার প্রতি তাদের ব্যবহার যেরকম, অসময়ে সেই ব্যবহার কিন্তু আমূল পরিবর্তিত হয়ে গেছে। তখন বেশিরভাগ লোকই দেখবেন আপনাকে চিনতেই পারছে না। তাই আপনি নিজেকে আমূল বদলে ফেলুন। আর যখন আপনি নিজেকে বদলাতে শুরু করবেন তখন আপনি আপনার জীবনের একটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবেন। সেই প্রশ্নটি হলো কেন? ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের দিকে দৃষ্টি দিলে খুব স্পষ্ট বোঝা যায়, খুব স্পষ্ট অনুভব করা যায় যে ঠাকুরের জীবনে এই কেনটি কিন্তু খুব স্পষ্ট ছিল। ঠাকুর বলছি ঈশ্বর বই তো আর কিছু জানি না। তাই তার জীবনে তিনি যা কিছু করেছেন, যা কিছু ভেবেছেন, তার পেছনে এই কেনটি খুবই স্পষ্ট। তার জীবনের প্রত্যেকটা জিনিস ঈশ্বর ভাবনায় রঞ্জিত হয়ে রয়েছে। আপনাকেও আপনার জীবনের এই কেনর উত্তরটি খুঁজে বার করতে হবে। তবেই আপনি আপনার জীবনটি একটি সুতোয় গাঁথতে পারবেন। যেসব মানুষের জীবনে এই কেনর উত্তরটি স্পষ্ট থাকে তারাই তাদের জীবনটিকে এক সুতোয় বাঁধতে পারে। তাদের উদ্দেশ্য থাকে দিনের আলোর মতো স্পষ্ট। আর তাদেরকেই সমাজ বেশি পছন্দ করে, ভালোবাসে এবং তাদের থেকে প্রত্যাশা মানুষের অনেক বেশি থাকে। তাদের নিন্দা করার সাহস কারোর হয় না। আর তাই তো ঠাকুর বলতেন, মন আর মুখ এক করতে লাগে, এখানে ঢং করার কিছুই নেই। তাই তো সমাজের সর্বস্তরের মানুষ ঠাকুরের কাছে এসে ভিড় করত। ঠাকুরকেও তার জীবনে অনেক বিরোধিতার মুখোমুখি হতে হয়েছিল, কিন্তু সব থেকে সহজে যেটা তিনি করতে পারতেন সেটা হলো সমস্ত কিছুকে তিনি সরলভাবে চিন্তা করতে পারতেন। জীবনের সব থেকে কঠিন কাজ কি বলুন তো? সরলতা। যে মানুষটি সব থেকে বেশি সরল হয় সে জানে সে নিজে কি চায় আর কেন চায়।
যার নিজের সম্পর্কে স্পষ্ট স্বচ্ছ ধারণা থাকে তার মধ্যে সরলতা থাকে সব থেকে বেশি। আর সরলতা বা স্বচ্ছতাই হলো সেই আলো যার স্পর্শে সমস্ত অন্ধকার মুহূর্তে দূর হয়ে যায়। নাট্যকার গিরিশ ঘোষ একদিন মহেন্দ্র ডাক্তারকে বলছেন, আপনার কি এরকম হয়? এখানে আসবো না মনে করছি, কিন্তু কে যে আমাকে এখানে টেনে নিয়ে আসে কে জানে। এটা কি আমারই হয় না সবার হয়? একথা আমি কিছুতেই বুঝে উঠতে পারি না। ঠাকুরের প্রিয় নরেন্দ্রনাথের জীবনেও এই কেনর উত্তরটি খুব স্পষ্ট ছিল। স্বামীজি বলছেন, আমি প্রত্যেকটি বিষয়ে কেন জানতে চাই, আর কেমন করে হোক সেই অনুসন্ধান না হয় বালকরা করুক। স্বামীজির জীবনে এই কেন প্রশ্নের উত্তর এতটাই স্পষ্ট ছিল যে স্বামীজি বলছেন, মানুষের কাছে তার অন্তর্নিহিত দেবত্বের বাণী প্রচার করতে হবে এবং সব কাজে সেই দেবত্বের পথ নির্ধারণ করে দিতে হবে। ছোট্ট একটা কথাই বোঝার জন্য যথেষ্ট যে আজীবন ধরে তিনি যা করেছেন তা তিনি কেন করেছেন। আপনি ঘুম থেকে উঠে নিজেকে একটি প্রশ্ন করুন তো, আপনার জীবনের কেনর উত্তরটি আপনার কাছে স্পষ্ট তো? আপনি কেন এই কথাটি বললেন, আপনি কেন এই কাজটি করলেন, বা আপনি কেন এই কথাটি ভাবছেন, আপনি কি জানেন? আপনার কাছে কি এর স্পষ্ট উত্তর রয়েছে? আপনার কাছে যদি এর স্পষ্ট উত্তর থাকে তাহলে আপনি জানবেন আপনি সঠিক পথেই চলছেন। তাই সেই পথে নির্ভয়ে নির্বিঘ্নে আপনি এগিয়ে যেতে পারেন। কিন্তু আপনার কাছে এর উত্তর যদি স্পষ্ট না থাকে তাহলে আপনাকে এর উত্তরটি খুঁজে বার করতে হবে। কারণ আমাদের জীবনে এই সুস্পষ্ট কেনর উত্তর না থাকার জন্যই আমরা দিগ্ভ্রান্ত হয়ে যাচ্ছি। শ্রীমা বলেছেন, কারো দোষ দেখো না মা, দোষ দেখবে নিজের। আর এইখানে এই বিশ্লেষণে যে বড়ই প্রয়োজন। কেন অন্যের দোষ দেখার প্রবণতা মানুষের থাকে? কেন আপনার দোষটি আপনার চারপাশের মানুষের চোখে পড়ে? কেন আপনার গুণটি তাদের নজর এড়িয়ে যায়? তাই তো শ্রীমা বলছেন, নিজের দোষ দেখবে, অর্থাৎ আত্মবিশ্লেষণ করবে। জীবনে এগিয়ে যাওয়ার জন্য, জীবনের সফলতার জন্য বা জীবনে প্রতিকূল অবস্থার মোকাবিলা করার জন্য এই আত্মবিশ্লেষণ বা নিজেকে চেনার বা নিজেকে জানার বড়ই প্রয়োজন। আপনি যদি আপনাকেই না চেনেন তাহলে আপনি আপনার কঠিন পরিস্থিতিতে লড়াই করবেন কিভাবে? কোন অস্ত্র দিয়ে আপনি আপনার প্রতিকূলতার মোকাবিলা করবেন? আপনার নিজের সম্পর্কে নিজের ধারণায় তো অস্পষ্ট থেকে যাবে। স্বামীজি তার এক শিষ্যকে চিঠিতে লিখছেন, যে কোনো প্রতিকূল অবস্থাতে নিজের মনকে প্রশ্ন করা উচিত যে আমি এই রকম দেখছি কেন আমি ভালো পরিশ্রম দিয়ে এর প্রতিকার করতে পারছি না। কারণ নিজের জীবনের কেনটি যদি খুব স্পষ্ট থাকে তবেই তো জীবনের সঠিক প্রত্যাশা তৈরি হয়। আর এই প্রত্যাশা হলো সাফল্য লাভের জন্য প্রত্যাশা। কেনটি যদি খুব স্পষ্ট থাকে তবে উপযুক্ত সংকল্প তৈরি হয়। এই সংকল্পের শক্তি কিন্তু অসীম। যে কোনো শুভ সংকল্পের মধ্যে দিয়ে শুভ কাজের সূচনা হয়। আর এই কেন জিজ্ঞাসা যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে মানুষ ধীরে ধীরে তার উপযুক্ত পথের সন্ধান পায়। মন কিছু একটা পাওয়ার জন্য ব্যাকুল হয়, আর এই অন্তরের ব্যাকুলতায় তার জীবনকে পরিপূর্ণ করে তোলে, তার জীবনকে আনন্দে ভরিয়ে তোলে। আর আপনার এই পরিবর্তন হলে আপনার চারিপাশের নিন্দুকেরা আপনাকে দেখে চমকে যাবে।
ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।